কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেওয়া এই আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। তার গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নের রচপাড়া গ্রামে। অনেকেই সন্দেহ করছেন কাফি নিজেই সরকারি তহবিল থেকে বাড়ি পাওয়ার আশায় তার নিজের বাড়িতে আগুন লাগিয়েছে। তবে এর সত্যতা মেলেনি। গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন নুরুজ্জামান কাফি। তিনি বলেন, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোনো দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। আগুনের ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে আগুন দেওয়ায় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতরে তার বাবা, মা, ভাইয়ের স্ত্রী ও সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান। ঘরের মধ্যে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ 1,30,000 টাকা সহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। কাফির ভাই নুরুল উল্লাহ জানান, বাইরে থেকে দরজা আটকে দুষ্কৃতিকারী চক্র ঘরে আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘরের ওপর একটা দরজা ভেঙে সবাই কোনো মতো প্রাণে বেঁচে গেছে। কাফির পরিবার আরও জানায়, ঘরটিকে মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে গেছে। এটি নাশকতা বলে দাবি তার পরিবারের। ফায়ার ফাইটার তপু বিশ্বাস জানান, পাশের একটা ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কাফি বাড়িতে ছিলেন না, তিনি ঢাকায় ছিলেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। এদিকে কাফি ফেসবুক স্ট্যাটাস দিয়ে সরকারকে হুঁশিয়ার দিয়েছেন এবং 7 দিনের আলটিমেটামও দিয়েছেন। দেখা যাক কি পদক্ষেপ নেয় সরকার। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।